সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে। প্রখর রোদ উপেক্ষা করে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন গণসমাবেশে গত আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা সহ সকল অপরাধীদের বিচার দাবি করা হয়। আমি এই 17 বছর এই ফ্যাসিবাদদের এই অত্যাচারের শিকার। অনেক কষ্ট দিয়েছে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেও আমরা ভয় পাচ্ছিলাম। কিশোরগঞ্জের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলেন, একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখবে বিএনপি। গণসমাবেশে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণ আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে, তবে তাদের প্রেতাত্মারা এখনো দেশে রয়েছে, সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। তিনি বাংলাদেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, কাজেই এই দেশই আমার ঠিকানা, এই দেশই আমার প্রথম ঠিকানা, এই দেশই আমার শেষ ঠিকানা। ফ্যামিলি কার্ড দিব, এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে, বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন, তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা সকল দলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে চায় বিএনপি। কেউ যেন ঐক্য নষ্ট করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে। গত 15 বছর পরে এমন মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারছে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা, এবং এখান থেকে তারা প্রত্যাশা জানিয়েছে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের। তবে দলের হাইকমান্ডের নির্দেশনা কোনো বিতর্কিত কর্মকাণ্ডে না জড়িয়ে নিজেদের ঐক্য ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, কিশোরগঞ্জ।